আমিও তো বলে দিয়েছি, আমিও পরশুদিন বলেছি, পরশুদিন আমিও বলেছি। ওই পার্লামেন্টে নিচে খুঁজলে মনে হয় আমাদের মসজিদে বেরোবে। কথা বুঝতে পারছেন? কি করবো বলে, কিছু বাধা আছে না, আমরাও কেসমেস করছি। ওরা যদি আমার মসজিদের তলায় বলে যদি কি আছে একটা বেরিয়ে যদি বলতে পারে, আমরাও বলবো ওই কলকাতা ভিক্টোরিয়ার ভেন্দিছে মাটির তলায় 320 ফুট মাটির তলায় একটা মসজিদ আছে, খোঁজ না 320 ফুট। কারণ আমরা জানি মসজিদটা জোর করে হয় না, মসজিদটা মহাব্বতি হয়। জোরে হবে না? আমরা জানি পরের জায়গায় মসজিদ হয় না। যে আগে তো আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে ভগবান খুঁজতো, ঈশ্বর খুঁজতো, আমার কথা বুঝতে পারছি, খুঁজতো মন্দিরে গিয়ে। এখন আর মন্দিরে যাওয়া দরকার নেই, মসজিদে গেলেই পেয়ে যাচ্ছে। আমার তো মনে হয় কোনদিন না হয় গোটা সবটা মুসলমান হয়ে যায়। আর তো যা মন্দিরে যাওয়া দরকার নেই, মসজিদে গেলেই কি চলছে। এমনি তো বলেছে কদিন আগে আরএসএস এর প্রধান মোহন ভগবত বলেছে যে প্রত্যেকটা ভারতবাসীর কাছে আমার করজোড়ে নিবেদন, প্রত্যেক হিন্দু পরিবার অন্তত 6টা করে কচি দেয়। কটা করে? জোরে বলো। 6টা করে যেন মিনিমাম নেয়। কারণ ভারতের সাধু, উত্তরপ্রদেশে বাড়ি, ভারতের সাধু বলেছে যেভাবে চলছে যদি এইভাবে মুসলমান বাড়তে থাকে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। চলে বলবে না যে হবেই হবে, নয় অন্তত 6টা করে। কারণ ওদের যাদের আছে জোরে বলে, আর আমাদের যাদের নেই 6টা 8টা, হ্যাঁ 18টা, কত বুঝতে পারছেন? ছোট হুজুরে 71 52টা। জোরে বলতে পারলেন না? রাসূলুল্লাহর হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছে যার যত উম্মতের সংখ্যা বাড়বে কিয়ামতে তার সম্মান তত দেবে। চিল্লে বলতে পারে না? চোখগুলো খুলে দেখো না কি চলছে। যত দিন যাচ্ছে ওরা ঈমানদার যত টিপে ধরছে আল্লাহ ঈমানদারের সম্মান তত বাড়িয়ে দিচ্ছে। জোরে বলো। আমি মোবাইলে দেখলাম এক জায়গায় অ্যানাউন্স করছে প্রত্যেকটা হিন্দু দোকানদারকে বলছি যদি কারো দোকানে মুসলমান কর্মচারী থাকে এটাকে দোকান থেকে বার করে দাও। শুনেছেন কেউ? বলেন না। আমিও বলতে পারি, আমিও দাবি করতে পারি প্রত্যেকটা মুসলমান দোকানদারকে বলবো হিন্দু যদি পরিবার থেকে বার করে দাও, ওটা আমার মুখে মানাবে? যদি বলে মানাবে না। এই শিক্ষা আমার মদিনাওয়ালা আমাদের দেয়নি। যে আল্লাহ আমাদের হেফাজত করে। যুবকগুলোকে বলছি দুনিয়ার কোনো যাওয়ার দরকার, আল্লাহর কাছে যাও। রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদ নববী ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ হিজা আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় ধৈর্য দাও, তুমি আমায় সহ্য দাও। কেননা এই মদিনার মানুষেরা আমাকে মহাব্বত করে, মদিনার ভালোবাসা মানুষেরা আমায় ভালোবাসে। আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ বলে এই মদিনার জমিন ছেড়ে আমি মক্কা জমিনে যাব না। আমি রাসূলুল্লাহ এই মদিনার জমিনে আমি শুতে চাই। আই রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মদিনার সম্মান আল্লাহ বাড়িয়ে দাও। আসমানের দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে
আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক এই মদিনা শরীফের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জন্য বলা আছে মক্কা শরীফ হলো ঈমানের জায়গা, আর মদিনা শরীফ হলো ঈমান মজবুতের জায়গা। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে মক্কা জমিনটা, কাবা জমিন, কাবা শরীফকে ছেড়ে দিয়ে হেঁটে 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 একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো, আমি কার কাছে কোরআনের দাওয়াত দেবো, আমি কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়, আমি যার কাছে যাই সে আমায় রেখে চলে যায়। যদি কেউ আমার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। এই জওয়ান যুবকেরা, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, ওই মক্কার জমিনে কালেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, একত্ববাদের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনা, আপনার কাছে কেউ আসুক আর নাই আসা, আপনি কারো কাছে যান আর নাই যান, আমি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমি মক্কার জমিনে কালেমার দাওয়াত দেব, ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কোরআনের দাওয়াত দেব। আপনার কথা শুনুক আর নাই শুনুক, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেব, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কে কি বললো দেখতে যাবে, আপনি বলবেন, আমি আল্লাহ শুনবো। জোরে বলুন, আরো জোরে হবে না? যাও, দিন যত যায় মুহাম্মাদের দিকে পাল্লা ভারী হয়। জোরে বলেন, জোরে বলতে পারে না? প্রথম প্রথম কি করেছিল? হ্যাঁ, কোথা চা খাচ্ছে, ওকে দুনিয়া খেয়ে ফেলবে নাকি? খেয়েই যাচ্ছে, আল্লাহ পেটিয়েছে দুনিয়া, খেয়ে যত পেট তো নয়, জানো মজা ভাঙরের পচা খাল, যা দিচ্ছে সবই ঢুকে যাচ্ছে, বাদ কিছু দিচ্ছে কি? বাদ দিচ্ছে কিছু, বাদ দেয় না, শুধু ঢুকে যাচ্ছে, ঘুষও ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পেট তো নয়, জাহান্নাম। হাসছিস কেন রে? জাহান্নামে যা দেবে, জাহান্নাম বলো আরো দাও, হয় না, আরো দাও, আবার দেবে, আরো দাও, আল্লাহ হয়নি, এইটুকু মাত্র খাওয়া। আর পেট, সকালে পেট পুরে খাই, বেলা 12 বাজে নিয়ে আবার। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আছে যে খবর লাও, ইতিহাস করো না, রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিত, যার কাছে তো ভয়ে পালাত, ভয়ে পালাত। আর যদি কেউ ঈমানে কালেমা পড়তে, ব্যাস আবু জেহেল এসে মার, আর উতবা উতাইবা সাইবা এসে ঘরে ভেঙে দেবে, আর আবু সুফিয়ান তাকে ঘর থেকে বার করে দেবে। কথা বুঝতে পারছেন কি বলছি?
কথা বুঝতে পারছে? ফুরফুরায় যাবি নি রে, ওই হুজুরের ভাই যাবি না, ওই হুজুরের ভাই যাবি না। যদি খবর পেয়ে চুরি ভাই গেছে, ব্যাস মার, ঘর ভেঙে দিল, গেঁদে বাড়ি যা। ঠিক বলছেন ভুল বলছি? যারা ওই করে জানবেন প্রত্যেকটা হলো উতবা উতাইবা আবু জেহেলের বংশধর। ওরা মুসলমানের বংশ হতে সহজ নয় বাপ। দাঁড়িয়ে দেখলে মুসলমান নয়। নাম হুসনে মুবারক। কি নাম? জোরে বলো, জোরে বলো। হুসনে মুবারক নামটা ভালো না খারাপ? নাম শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে, নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। 1992 সাল নোট করো, কুয়েতকে নিয়ে যখন উপসাগরীয় যুদ্ধ হয় আমেরিকার সঙ্গে ইরাকে, ইরাকের প্রেসিডেন্ট বীর যোদ্ধা ইসলামের মুজাহিদ সাদ্দাম হুসাইন, জোরে বলবে না? আর ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। যুদ্ধ চলছে কুয়েতকে নিয়ে, উপসাগরীয় যুদ্ধ। মিশরের প্রেসিডেন্ট হুসনে মুবারক, কি নাম? বলো হুসনে, নাম শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। 12,000 জওয়ান জওয়ান মুসলমান ঘরের মেয়ে। কত হাজার? 12,000 জওয়ান জওয়ান মেয়েকে, মুসলমান ঘরের মেয়েকে পাঠাচ্ছে আমেরিকার সৈন্যের কাছে। কারণ আমেরিকার সৈন্যরা এসে যুদ্ধ করছে এদের সাথে জেনা করার জন্য। কি করার জন্য? জোরে বলো। জেনা করার জন্য। ইতিহাস শেখাতে আসবেন এই ইসহাক সিদ্দিকী, পরিষ্কার বলছি। টুপিটা পরে ঘুরছো, দাঁড়িটা দেখেছি অত সহজে পাইনি গছি। এই দাঁড়িটা পেতে গিয়ে না কোটি 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 ইমানদার শহীদ হয়েছে, তাই অত সহজে টুপিটা দাঁড়িটা পেয়েছি, এমনি পাইনি। চীনের পাশে একটা দেশ আছে মঙ্গোলিয়া বলে। মঙ্গোলিয়ার তৎকালীন মঙ্গোলিয়ার বাদশা ছিল চেঙ্গিস খান। কি নাম? একা 3.5 কোটি মুসলমানকে হত্যা করেছে। 3.5 লাখ নয়, 3.5 কোটি। সে প্রতিজ্ঞা করেছিল পৃথিবীর জমিন থেকে এই ইসলাম নামটা মুছে দেবো, কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সর্বসময়তেই ঈমানদারেরই সম্মান বেড়ে থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। সহজ না, ইতিহাস খোলো না, মোবাইলটা খোলো, সারা বছর মারছে, এখানে মারছে, ওখানে মারছে, ওখানে মারছে, সারা বছর মুসলমান মেরে 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 কটা হলো? 100টা। কটা? 200টা। কটা? 500টা। সারা বছরে মারল। বছরের শেষে আমার আল্লাহ একবার ভূমিকম্প দিল, 25,000 আউট। কথা বুঝতে পারেন? বছরের শেষে একবার সুনামি দিল, সুনামি একবার দিল, 2.5 লাখ খুঁজে পাওয়া যাচ্ছে। আর আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কেউ মারতে পারে। কালকে খোলো, আজারবাইজান থেকে একটা প্লেন উড়েছে, কাজাকিস্তানের প্লেন, শুনেছেন? দেখেন না মোবাইলে, রাশিয়ায় যাচ্ছে, প্লেনটা দুর্ঘটনায় মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে প্লেনটা বাস্ট হয়ে গেছে। পুরো আসমান থেকে আচার খেয়ে এয়ারপোর্টের রানওয়েতে পড়ে আচার খেয়ে পুরো প্লেনটা আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে, আগুন। খবর নিয়ে দেখো তার মধ্যে যে কটা বাচ্চা ছিল প্রত্যেকটা বাচ্চাই কিন্তু জিন্দা রয়েছে। জোরে বলে, সহজ নয় বাপ। ভাবছো কি মুসানবীর কথা মনে আছে? হ্যাঁ, বাচ্চা ছেলেকে বাক্সের মধ্যে পুরে ভাসিয়ে দিল, মা ভাসিয়ে দিল। কার ভয়? ফেরাউন বাহিনীর ভয়। সেই মুসা ঘুরতে 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 ওর বাড়িতেই গিয়ে হাজির, ওর বাড়িতেই গিয়ে লালন পালন। জোরে বলবে না সুবহানাল্লাহ? রেখে রেখে দাও যুবক, আজকে যত মোবাইল হই হই করছে, ফুরফুরা বিরুদ্ধে বিরুদ্ধে বলছে, সামনে একটা দিন আসছে দেখবে ওরাই ফুরফুরাই গিয়ে ফুরফুরা হুজুরদের কাছে লেজ লাড়া দেবে। কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয়,
সম্মানটা আল্লাহ দেয়, চাবিকাঠি কার হাতে? বলে নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা চলো বাবা, চলো বাবা, চলো বাবা, একটু আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম উহুদ পাহাড়। আল্লাহ নবী ডাক দিয়ে, বাবা সাহাবারা চলো বাবা। নবী আমার এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে যায়, পিছনে কাতার 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 যে সাহাবারা এগিয়ে যায়। আল্লাহ নবী আমার এক পা দুপা করে উহুদের নিচে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। এই পাহাড়টা আমায় ভালোবাসে, এই পাহাড়টা আমায় ভালোবাসে। এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, জায়েদ, সাবিত, বিলাল রে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় প্যার করে, উহুদ আমায় মহব্বত করে। আল্লাহ নবী আমার উহুদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবাদের কাছে উহুদের তারিফ করতে থাকে। আমার আল্লাহ পাক ডাক দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন, আমার আল্লাহ আওয়াজ দিলেন, আমার আল্লাহ জবান খুলে দিলেন। উহুদ পাহাড়ও ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা আমি উহুদ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? যে পাহাড়টা হলো 11 কিলোমিটার। কত কিলোমিটার? জোরে বলে 11 কিলোমিটার। উহুদ পাহাড়টা দেখলে যুবক তোমাদের মায়া হবে, মায়া হবে, মায়া। উহুদ দেখলে তোমার চোখে পানি আসবে, যে অত সহজ নয় বাবা। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এটা উহুদ পাহাড়, ইয়া আমায় ভালোবাসে, ইয়া আমায় প্যার করে, ইয়া আমায় মহব্বত করে। সাহাবারা অবাক হয়ে যায়, উহুদ আবার রাসূলুল্লাহকে ভালোবাসে, উহুদ আবার রাসূলুল্লাহকে মহব্বত করে। সাহাবারা তাকিয়ে আছে, সাহাবারা তাকিয়ে আছে। আমার আল্লাহ উহুদের জবান খুলে দিলেন। উহুদ ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি রাসূলুল্লাহকে প্যার করি। রাসূলুল্লাহ বলতে লেগেছে, আমি উহুদও জানিয়ে দিলাম আমার মদিনাওয়ালা আমাকে ভালোবাসে। এ জওয়ান যুবকেরা, উহুদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আপনার প্রশ্ন করব। কি প্রশ্ন হুজুর? আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি তো জান্নাতে চলে যাবেন, আপনার সঙ্গে সাহাবারাও জান্নাতে চলে যাবে, আপনার সঙ্গে গুনাহগার উম্মতরা জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী তাকিয়ে বলেছিল, এ উহুদ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর ভিতর থেকে আল্লাহ পাক একটা পাহাড়কে জান্নাতি বানিয়ে দেবে। যে পাহাড়টা জান্নাতের ভিতরে যেখানে আমার ঘর থাকবে, ওই ঘরের সামনে ওই পাহাড়টা রাখবে। ও শুনে রেখে দাও, ওটা অন্য কোনো পাহাড়ে নয়, আমি রাসূল জানিয়ে দিলাম, আমার সঙ্গে আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। রাসূলুল্লাহকে ভালোবেসে যদি উহুদ জান্নাতি হতে পারে, যুবক আমরাও যদি রাসূলকে ভালোবাসি অবশ্যই আমরাও হব। তাই আবু বকর হুজুর নিজে বলেছে, যদি জীবনে জিন্দেগিতে কেউ যদি কোনো যদি নবীর গুনাহগার উম্মতি দিল থেকে যদি রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, একবার, আমি আবু বকর বলছি, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। চিল্লে বলবে না? সহজ। হেসুনি হেসুনি, দাঁতটা পেটে ঢুকে যাবে।
হাসি তো জীবনে হাসি বন্ধ হয়ে যাবে, হাসবে না, এদের কথা সম্মান দিবে, এদের কথা কি হেসুনি কে করেছে? জোরে বলো, জোরে বলো। আমাদের থেকে অনেক দাম বেশি আছে। আমরা মরে গেলে আমাদের কবরে হিসাব আছে, ওরা মরে গেলে ওদের কোনো হিসাব নেই, বেহিসাব বেকিতাব। জোরে বলো, জোরে বলবে না। তুমি কেমন ইমানদার যে তোমার কবর হিসাবে জাহান্নামে হয়ে যাও, তোমার কোনো দাম নেই। আর ও যদি কিছু না করে জান্নাতে হয়, তোমার থেকে অনেক বেশি। কিনাকে দেখে আমার কথা মনে পড়ে গেছে, বলবো শুনবেন আপনারা? কথা বলেন এখানে, শুনবেন? দাদা হুজুর কেবলা কলকাতার জমিনে যাচ্ছে, মাটি মাটি নেবে, হেঁটে 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 হেঁটে। আর কলিকাতার জমিনে একজন ফকির থাকতো, ফকির, যার নাম হলো ন্যাংটো বাবা, যার নাম দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, সে মাথা তুলে দিচ্ছে, আরে ফুরফুরা আবু বকর যাচ্ছে, আমার পীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করি কি করি কি করি কি করি কি করি কি করি, সমস্যাই তো। ডান দিক বাম দিক তাকিয়ে দেখে কাপড়ের দোকান আছে, ছুটে গিয়ে একটা কাপড়ের দোকানে টুক করে একটা গামছা নিয়ে আস্তিনটাকে ঢাকা দিয়ে, সদরটাকে ঢাকা দিয়ে হাট করে রাস্তার ধারে বসে আছে। দোকানদার বলছি, দাদা সবসময় জীবনে কোনোদিন কাপড় জামা পরে না, আজ কেন পরে? সন্দেহ হবে না, হবে না, হবে না। তুই জীবনে কোনোদিন কাপড় টাপড় পরে আজ পরলে কি ব্যাপার? ও বলছে, এতদিন কলিকাতার জমিনে যারা ঘোরাফেরা করছে, ওরা সব আমার চোখে দুপায়ে জন্তুর, জন্তুর। এতদিন পরে ফুরফুরা থেকে একটা কলকাতার জমিনে মানুষ আসছে, তাই তার সম্মানে আমি আমার লজ্জার স্থান ঢাকা দিয়েছি। জোরে বল। আর তুই যে কথা বলছিস, তুই হলে এদের মধ্যে সব থেকে বড় কাকে বলছিস? দোকানদার। তুই যে বেশি কথা বলছিস, তুই হলি এদের মধ্যে সব থেকে বড় জন্তুর বড় কুকুর। রাগ হবে না, হবে না? একবার আল্লাহ বলে ডাকবো, জমিনটা ফেটে যাবে, ঢুকে যাবে, মরণ মধ্যে বেরোতে পারবে না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ও দেখে বেগতি দেখে আর কোনো কথা বলে, মনে মনে ভাবছো হঠাৎ করে এত জোর ধরে গেল কেন? এ তো সবসময় মাথায় হাত করে থাকে, আজকে জোর ধরে গেল কেন হঠাৎ করে? দাদা হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, আসসালামু আলাইকুম। দাদা হুজুর বলল ওয়ালাইকুম আসসালাম বলে চলে গেছে। খানিক যাওয়ার পর দাদা হুজুর বলছে, গলাটা তো একটু জানা জানা লাগছে। এই কে তুমি? কে গো? হ্যাঁ তো তুমি এখানে কেন? যে হুজুর তুমি এখানে, তুমি এখানে কেন? আমি তো তোমাকে বলেছিলাম আমার হাতে বায়াত হওয়ার পরে জঙ্গলে চলে যাবে, ওই জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের জিকির করবে। কিসের জন্য জঙ্গল ছেড়ে তুমি এখানে এসেছো বলো, বলো কেন? ওই সময় উনি বলেছিল, হুজুর আমি জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 18 বছর আল্লাহর জিকির করেছিলাম। আমি জঙ্গলে আল্লাহ পাকে জিকির করে, জঙ্গলে পশু পাখি গুলো আমাকে আল্লাহ পাকে জিকির করতে দেয় না। ইয়া আমায় সুরে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় গালে করে তুলে নিয়ে চলে যায়, ও আমায় ডিস্টার্ব করে, ইয়া আমায় ডিস্টার্ব করে। হুজুর জ্বালা যন্ত্রণায় আমি জঙ্গল ছেড়ে লোকালয়ে হাজির হয়েছে। হুজুর এই লোকালয়ে এসে আমি আল্লাহ জিকির করি, এখানকার মানুষগুলো ভালো নয়, এরা আমায় মারে, আমার গায়ে লোহা গরম করে ছেঁকা দেয়, আমার গায়ে গরম পানি ঢেলে দেয়। হুজুর আমার কষ্ট হয়, পুরো শরীরটা আমার ফুসকা পড়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে একটু বরদোয়া করে দে। হুজুর শুনে রেখে দে, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া তুলে বরদোয়া করব। আমি হাত পা
হাতটার সঙ্গে সঙ্গে আমি নিজে চোখে দেখতে পাই আমার হাতের ভিতরে আপনার মুখটা ভেসে ওঠে। আপনার মুখটা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিভিয়ে যায়। পূজা আমার ডাক দিয়ে বলেছিল, বাবা মরিস শুনে রেখে দাও, খবরদার খবরদার বাবা, খবরদার খবরদার ও কথা বলো না বাবা। আমি আবু বকর বলে দিলাম, যদি তুমি আল্লাহ পাকের দরবারে দুহাত তোলো, আমার আল্লাহ পাক এই এলাকাকে ধ্বংস করে দেবে। ও বাবা মরিস শুনে রেখে দাও, যাও জঙ্গলে চলে যাও, যাও জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। ময়দানে মাহশারে তোমার ইবাদত গুলোকে নিয়ে আমি আবু বকর আমার মুরিদদের জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত রাখব। পাগলের অনেকে মারে না মারে কথা বলে, তুমি ভাবছো পাগল, ও তো আল্লাহর পাগলও হতে পারে না, পারে না কথা বলো। আর যদি আল্লাহর পাগল হয়, আর তুমি হাত দিয়েছো না, তোমার বংশে নির্বংশ হয়ে বেশি বেরোনি, বেশি বেরোনি আছে। আমি যে কথা বলছি আছে রসুলের দিকে আবার তখন জায়গা নেই নাকি, আপনার দাঁড়িয়ে আছে ছেলেগুলো, যাও যাও যাও, ছেলে তো নয়, কিছু কিছু ছেলে হয়েছে এমন না, গায়ে গেঞ্জি তো মূর্তির ছবি বলে না। কত বলবো কোচি আর বলবো নি ভাবছি না। এরপরে একটা রাস্তা আছে আমাদের, কি বলো কি একটা রাস্তা আছে না, মুখ নয়, জীবনের মধ্যে জলসা করা ছেলে, কেন আমাদের তো আর সহ্য করতে পারবো। ছেলেগুলো দেখো এমন নালায়েক ছেলে কিছু আছে, গেঞ্জিতে মেসির ছবি, গেঞ্জিতে সচিনের ছবি, গেঞ্জিতে গোষ্ঠীর ছবি। গোষ্ঠী বোঝো? এই গোষ্ঠী বোঝে ছবি দেওয়া আছে, মুসলমানের ছেলে হই 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 হই, তোকে দেখে মুসলমান বলবে তো লোক, তো তো পরিচয় তো মুসলমান, তো একটা পরিচয় থাকবে আলাদা, আমি মুসলমান, আমি ইমানদার। হয়তো টুপিতে পরিচয় থাকবে, তাহলে পাঞ্জাবিতে থাকবে, তাহলে দাঁড়ি থাকবে, তাহলে নামাজে থাকবে, হ্যাঁ কিনা কথা বলে। তুমি এমন দোকান কাটা মুসলমান হয়েছো, না আছে টুপি, না আছে দাঁড়ি, না আছে পাঞ্জাবি, না আছে নামাজ, উঁচু হয়ে দাঁড়ি ফাড়ি চেয়েছে, প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছে, রাস্তায় যাচ্ছে, কে রে হরিপদ নাকি বলতো, ওটা কি বলতো নব নব নাকি, ও তুই তো আমাদের গ্রামে আব্দুর রাজ্জাক রে। আর এই জমানা যা চলছে ভাই, দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো যে কি অসুবিধা হয়েছে, যারা রেখেছে তারাই বুঝতে পারছে, তারাই বুঝতে পারছে। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে নিতে চাচা থাকি না বলো, আর ও যদি দাড়ি ফাইছে যে প্যান্ট শার্ট পরে বেড়ায়, বাট হিন্দুরা মুসলমান কেউ চিনতে পারবে? চিনতে পারছে না। দেখো না ছেলেগুলো কি করেছে, হই 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 হই, এত বড় বড় সব চামড়ের চুল, হনুমানের মধ্যে চুল রেখেছে, হনুমানের সামনে বড় বড় চুল, বীর হনুমান বলে জানেন না, হ্যাঁ মোরগের মধ্যে ঝুটি রেখেছে, মোরগের মধ্যে ঝুটি, সাদা কালার, লাল কালার, হলুদ কালার, নীল কালার, কুকুরের গু মাথায় রাখা না, গোবর লাগা, গোবর, তোরা গোবর লাগা মাথা, ওখানে গোবর আছে, গোবর লাগা, ওরা যেমন গরুর পেশাব খেচ্ছে, তোরা গোবর লাগা, গোবর লাগা। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কামিয়াবি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে আল্লাহুম্মা। বসেন বসেন বসেন, হ্যাঁ বসেন বসেন। যা পাগড়ি বেঁধেছেন তো দেখলেই মনে হচ্ছে খুলে নিতে মন যাচ্ছে। বসেন, কোথায় এখানে বাড়ি নাকি? ডিঙ্গা ভাঙা, হ্যাঁ বসেন, হ্যাঁ ডিঙ্গা ভাঙার বাসিন্দা সবাই তো ডিঙ্গা ভাঙা বাসিন্দা, আমার কোন আসমানের বাসিন্দা কেউ আসে নাকি? আসেন, খুব ভালো করে বসেন।
তাহলে একটা পাহাড় যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হয়, ইনশাআল্লাহ আমাদের দিলেও যদি মুহাম্মদ থাকে একদিন আমরাও পার হয়ে জান্নাতি হব। জোরে বলে, জোরে বলে। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদ নববীর বাইরের দিকে হাজির হলেন। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, আল্লাহ নবী বাইরের দিকে হাজির হয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা কাতার কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী আমার ওই জায়গায় বসে বসে শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে। আল্লাহ নবী সাহাবাদের সামনে তালিম দিতে দিতে কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন 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 শব্দ পেলে নবী আমার ডাক দিলেন, এ উমর রে, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা, কিসের একটা আওয়াজ আসছে দেখো বাবা। তো উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখলে একজন সাহাবা মাথা রেখে হ্যাঁ করে দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে। উমরে ফারুক হুজুর আবার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় বলেছিলেন আমি ওমর নিচে গিয়ে চোখে দেখে এলাম আপনার একটা সাহাবা মাথায় হাত করে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল, যাও বাবা দেখে আসো ওটা আমার কোন সাহাবা, দেখে আসো। ওমরে ফারুক হুজুর আমার দ্বিতীয়বার এক পা দুপা করে গিয়ে মাথাটাকে তুলে দেখলেন ওটা অন্য কেউ নয়, ওটা হলো রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরতে সাওবান কাঁদতে লেগেছে। উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার মুহাব্বতের সাহাবা, আপনার পাগল সাহাবা, আপনার দেওয়ানা সাহাবা, ওটা অন্য কেউ নয়, ওটা আপনার হযরতে সাওবান বসে বসে ঝরঝর করে কাঁদে। এই জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দিলেন, যাও চলে যাও, কি আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডেকেছে। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে সাওবান হুজুরের সামনে হাজির হয়ে ওমর ডাক দিয়ে বলেছিল, এ সাওবান রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে, আপনার জন্য রাসূলুল্লাহ অপেক্ষা করছে। বলার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার এক সেকেন্ড দেরি না করে ছুটে 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 রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে মাথাটাকে হ্যাঁ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন হুজুর, বেয়াদবি ক্ষমা করে দেন হুজুর, আপনি আমাকে maaf করে দেবেন হুজুর, আমার আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ নবী মাথা তুলে বলেছিল, এ সাওবান রে, কিসের জন্য তুমি ওখানে বসে বসে গোল 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 করে কাঁদো, কেন তুমি কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে খুবই ভালোবাসি হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে প্যার করি, আমি আপনাকে ভালোবাসি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি আসে, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মসজিদ নববীতে নামাজ পড়তে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে চাই, আমি নামাজ থেকে বাড়ি ফিরে আসে, আমি সাওবান ফিরে আসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আপনি যেখানে যান আমি সাওবান আপনার পিছনে পিছনে যাই। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা আশা জেগেছে, কালকে আমাদের ময়দানে মাশাআল্লাহ আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ নবী মাথা তুলে ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ আমার
উসমান রে, ইয়া আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার সবার আমায় কি বলছো শোনো, আমার সবার আমায় কি বলছো শোনো। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে কেউ যদি আমায় ভালোবাসে, কেউ যদি আমায় মহাব্বত করে, কেউ যদি আমায় পিয়ার করে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মতি হোক, যারা আমায় মহাব্বত করলো, পিয়ার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবে না? আরো জোরে হবে না? নাই দিবে চে চে অত সহজ নয় বা। তাই এবারে হজে গিয়েছিলাম, আমি ছিলাম আর আমার তাহাবিব ভাই ছিল, চেনেন তো? আপনারা চেনেন না তাহাবিব ভাই? আমার বড় ভাই তাহাবিব ভাই, তাহাবিব ভাই ছিল। আর আমার মেদিনীপুরের পীরজাদা রুহুল আমিন ভাই আমার ছোট বোনাই ছিল। কাবা শরীফে বসে আছি, অনেক কিছু দেখছি, বসে বসে আমি বলছি তাই ভাই বলছেন ভাই, আর ওই আমার ছোট বোনাই রুহুল আমিন ভাইকে বলি, পীরজাদা রুহুল আমিন, জানেন না আপনারা? রুহুল আমিন ভাইকে বলছেন ভাই আমি যা দেখছি, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, এমনি জ্ঞানী মানুষ নয়, ছোটখাটো মানুষ, সবসময় ছোট হয়ে থাকার চেষ্টা করি, কারোর পিছনে লাগিও নি, হ্যাঁ এটুকু বলবো, আবার কারোর পিছনে লাগলে কিন্তু ছাড়িও নি। কথা বুঝতে পারছেন কি বলছি? কথা বুঝতে পারলেন না? আমি কারণ লাগি আর লাগলে আমি তাকে ছাড়িও নি। তোমরা ভাববে না আমি চুপ করে গেছি, সময় এলে আবার জিহাদ ফি সাবিলিল্লাহ শুরু হবে না? হবে না? কথা বলেন না কেন? বাঘ খাঁচায় আছে মানে তুই কি ভাবছিস যে শিকার ভুলে গেছে? কথা বোঝা যাচ্ছে না? শুধু একটু জ্বালায় আছে তো বাপ, ওই জ্বালাটা যে আল্লাহ কবে মিটিয়ে দেবে, ওইটা মিটে গেলে করছি। আবার একটা চল বাবা দেখি কত ধানে দেখো হবে তো। ছেলেগুলো কথা বলিস কেন? আছে তো বাপ? হ্যাঁ, তোমরা আবার ভুলে টুলে যাওনি তো? দিলে মহব্বত আছে তো? না না, আল্লাহ জানে কি বল, যে মুখে এক কথা, ভেতরে এক কথা, পেটে এক কথা, গালে এক কথা, চোখে এক কথা, এখন তো বোঝা যাচ্ছে। বেশিরভাগ দেখতে পেয়েছি গাছে তুলতে মই কেড়ে নিচ্ছে, তাই তো? যেমন ইয়ে করি, একে চেনেন আপনারা? কথা বলে চেনেন? আমি এটুকু বলবো, কিন্তু আমাকে জানের মতন ভালোবাসে। ইয়ে আছে, হাফিজুল আছে, ওই কি বলে বল না রে, ফারুক আছে, আর এর নামটা কি বল? হ্যাঁ হ্যাঁ আমি জানি, ভালোবাসে। কত রাগ করি, রাগ মানে আপনারা ভাবেন বলো কি হলো, রাগ করছি। যার সাথে যার বেশি মহব্বত, তার সাথে তার বেশি ঝগড়া, ঠিক না? বল কথা বলেন না কেন? স্বামী স্ত্রী স্বামীকে পেটে নে ধুমধাম মারছে, মারে না? কথা বলে মারে না? ধুম ধুম আর রাত শোয়ার সময় কি বলে, কই গো শোনো, বালিশ মাথায় দিয়ে শো,